আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি আজকে রাতেই রান্না করে নিচ্ছি, কারণ যারা মিরপুর এরিয়াতে থাকেন তারা মোটামুটি জানেন সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাস থাকে না। আগে তাও শুক্র শনিবার থাকতো, এখন সেটাও থাকে না। এত দুর্ভোগ কেন হচ্ছে, কি হচ্ছে সেটা বলতে পারি না, তবে সত্যি মাঝে মধ্যে খুবই বিরক্ত হয়ে যাই। তাছাড়া আমি বাসায় কিছু কাজ করাচ্ছি, তাই দিনে রান্না করা সম্ভব না, রাতেই রান্না করে নিচ্ছিলাম আগামী দিনের জন্য। আমি এখানে রান্না করছি ইলিশ মাছ ভুনা। অনেকেই ভেজে রান্না করতে পছন্দ করেন, মানে ইলিশ মাছটাকে ভেজে দেন ভুনা করেন। আমি এভাবেই রান্না করতে বেশি পছন্দ করি। দেন রান্না করে নিচ্ছিলাম ইলিশ মাছের কাটা, মানে মাথা, কান এগুলো দিয়ে লতির তরকারি। এই লতির তরকারিটা আমার ভীষণ পছন্দ। আমি প্রথমে পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে, তারপরে মাছটাকে দিয়ে কষিয়ে, লতিটা দেওয়ার পরে আবারও একটু কষিয়ে পানি দিয়ে রান্না করে নিয়েছি। এখন রান্না করে নিচ্ছিলাম ভাত, তারপরে রান্না করছিলাম গরুর মাংস ভুনা। গরুর মাংস ভুনার রেসিপি এর আগে বহুবার শেয়ার করেছি, তাই এখন আর নতুন করে দিচ্ছি না। আলু দিয়ে গরুর মাংসটা রান্না করে নিয়েছিলাম। বাসায় মূলত আমি রঙের কাজ করাচ্ছি। একটা বাসায় ফার্নিচার থাকা অবস্থায় রঙের কাজ করাটা কতটা কষ্টের সেটা তো মোটামুটি আপনারা জানেনই। খুব বেশি কষ্টের কাজ। ফার্নিচারগুলোকে এভাবে ঢেকে তারপরে প্রতিটা রুমে রং করছিল। আসলে 2-3 দিন এই রঙের কাজ হয়েছিল বাসায়। খুবই কষ্ট হয়েছিল আমার। একদম পুরো বাসা এলোমেলো ধুলাবালি হয়ে খুবই খারাপ অবস্থা ছিল। ভাগ্যিস আমি এই কাজটা শুক্র শনিবার ধরে করেছিলাম, তাই আমার হাজবেন্ড বাসায় থাকাতে আমার কিছুটা হেল্প হয়েছে। তারপরও খুবই কষ্ট হয়েছে। আমি তো শেষের দিন খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। আজকে ছিল শেষের দিন। দেন সন্ধ্যায় খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম, তাই আমার হাজব্যান্ড ফুড পান্ডায় একটা পিৎজা অর্ডার করে দিয়েছিল। এটা ছিল পিৎজা বার্গের পিৎজা, ফ্যামিলি সাইজ পিৎজাটা, আর কোক আর স্প্রাইট আনিয়েছিল। আসলে এত কাজের মধ্যে নাস্তা প্রিপেয়ার করা সম্ভব না, তাই মূলত বাইরে থেকে নাস্তা আনিয়ে নেওয়া। তাছাড়া আজকে রাতে আমার আম্মুর বাসায় আমাদের দাওয়াত ছিল, কারণ আজকে আমার ছোট ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন আসবে, তাদেরকে দাওয়াত করা হয়েছিল রাতে ডিনারের জন্য, সাথে আমাদেরকেও বলা হয়েছিল। তাই রাতে যেহেতু আম্মুর বাসায় ডিনার করা হবে, তাই রাতের রান্নাবান্না নিয়ে আর কোনো টেনশন ছিল না। তাই আমরা এটা দিয়ে নাস্তা করে তারপরে রেস্ট করছিলাম। খুব বেশি অসুস্থ এবং টায়ার্ড হয়ে পড়েছিলাম। দেন আমি ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে আমার হাজব্যান্ড বাইরে থেকে নাস্তা এনে তারপর আমাকে উঠিয়ে এই যে নাস্তা করছিলাম একসাথে, বিছানায় বসেই নাস্তা করছিলাম মোটামুটি, কারণ বিছানা থেকে ওঠার মতো অবস্থা ছিল না, এত বেশি শরীর খারাপ হয়ে গিয়েছিল। আর দেখতেই পাচ্ছেন আমার হাতে এখনও কালার লেগে আছে, কারণ আমিও যারা রং করছিল তাদের সাথে কিছু কিছু জায়গা দেখিয়ে দেয়া, রং করা, তাদের পিছনে থাকা, এগুলো খেয়াল রাখা, সব কিছুই টুকটাক করেছি। সারাদিন ব্যস্ততার মধ্যেই চলে গিয়েছিল আমার। তারপরে রেস্ট করার পরে আম্মু কল দিল যে গেস্টরা চলে এসেছে। দেন আম্মুর বাসায় চলে আসলাম। এসে দেখি সবাইকে নাস্তা সার্ভ করা হয়েছে। আজকে নাস্তায় ছিল আপেল, মাল্টা, ড্রাগন ফল, জর্দা সেমাই যেটা নারকেল দিয়ে করা হয় সেটা, তারপরে নুডলস, লেবুর শরবত, এগুলো দিয়ে দেওয়া হয়েছিল। সবাই একসাথে নাস্তা করে নিয়েছিলাম। তারপরে এই যে বাচ্চারা খেলছিল, সবাই সবার মতো গল্প করছিল, আমরাও গল্প করছিলাম। তারপরে আম্মু টেবিলে ডিনার সার্ভ করে দিয়েছিল। আজকে ডিনারে অনেক কিছু করেছিল। এখানে ছিল রুই মাছ ফ্রাই, গরুর মাংস ভুনা, চিকেন রোস্ট, সাদা পোলাও, কাবাব,
চিংড়ি মাছ ভুনা, রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িখণ্ড, আর ছিল আর মাছ ভুনা, সাথে ছিল সালাদ, কোক, এসব। তারপরে টেবিলে ডিনার সার্ভ করে দেওয়ার পরে এই যে গেস্টরা বসে পড়েছিল। আমরা যেহেতু হোস্ট, আমরা পরে বসবো, পরে আমরা সবাই একসাথে খেয়ে নিব। আগে গেস্টদেরকে খাবার খাওয়ানো হচ্ছিল। কাস্টার্ড প্রিপেয়ার করে নেওয়া হচ্ছিল, কারণ আজকে গেস্টদেরকে ডেজার্ট হিসাবে কাস্টার্ড দেওয়া হবে। সাথে আঙ্কেল আন্টিদের আনা বিভিন্ন রকমের মিষ্টি, ফ্রুটস এগুলোও দেওয়া হয়েছিল। আন্টিরা মোটামুটি 4-5 রকমের ফল, মিষ্টি এগুলো এনেছিলেন। এই যে সব কিছু রেডি করে বেড়ে তাদেরকে সার্ভ করে দেওয়া হয়েছিল। মূলত আজকে আঙ্কেল আন্টি এসেছিল আমাদেরকে ইনভাইট করার জন্য। ঈদ উপলক্ষে আমাদের সবাইকে ইনভাইট করে গিয়েছিল। আগামীকাল অফিসিয়াল ডে। আঙ্কেলের যেহেতু আগামীকাল আর আগামী পরশু ছাড়া বন্ধ নেই, তাই বন্ধের দিন এই অ্যারেঞ্জমেন্টটা তারা করতে পারছিল না। আর আমি যেহেতু টানা 3 দিন বাসায় অনেক কাজ করেছি, রাতে খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমার ঠান্ডা, জ্বর, গলা ব্যথা সব একসাথে ছিল। মোটামুটি আমার ভয়েস শুনেই কিছুটা বুঝতে পারছেন। তাই আমি, আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা যেতে পারিনি। এজন্য আন্টিরা একটু কষ্ট পেয়েছে আর আমাদের জন্য খাবার দিয়ে দিয়েছিল। অনেক খাবার দিয়েছিল, পোলাও, রোস্ট, গরুর মাংস, ডিম, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, কাজলি মাছ চচ্চড়ি, সাথে আরও দিয়েছিল এই 2 রকমের পিঠা। এখানে ছিল পুলি পিঠা আর পাটিসাপটা পিঠা। মোটামুটি আমরা ডিনার কমপ্লিট করার পরে আর পিঠা খাওয়ার পরে মনে হয়েছিল একটু ভিডিও করে রাখি। আর আমি জানি আন্টি আমার ভিডিওগুলো দেখেন, তাই ভিডিওর মাধ্যমেই আন্টিকে বলছি, আন্টি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতিটি খাবারই অনেক মজা হয়েছিল। আজকে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার পেজটি ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।